নমস্কার, ফাটাফাটি নলেজে আপনাদের সবাইকে স্বাগত। এটি একটি বাংলা চ্যানেল। বিভিন্ন ধরনের শিক্ষামূলক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়াই এই চ্যানেলের মূল উদ্দেশ্য। এই চ্যানেলটি করা হয়েছে সমস্ত বয়সের শ্রোতা ও দর্শকদের জন্য। দয়া করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ। আজ আমি দেখাবো কিভাবে ফাইল এবং ফোল্ডার তৈরি করতে হয়। ফাইল এবং ফোল্ডার তৈরি করার যে মিনিমাম স্টেপগুলি সেইগুলো তোমাদের আজকে বোঝাবো। ফাইল তৈরি করতে গেলে প্রথমে একটি অ্যাপ্লিকেশনের মধ্যে ঢুকতে হবে এবং তারপরে সেটিকে সেভ করলে সেটি ফাইল হিসাবে সেভ হবে। প্রথমেই আমি চলে যাচ্ছি, নিচে টাস্কবারে রয়েছে আমার পেইন্ট অপশান। পেইন্টে আমি ক্লিক করব। পেইন্টে ক্লিক করলে পেইন্ট যখনই ওপেন হলো তখনই আমি পেইন্টের এখান থেকে কোনো একটা জিনিস যদি আমি ড্র করি, সেই ড্র জিনিসটাকে আমি কালার করলাম এবং সেটাকে আমি এই ড্র জিনিসটাকে আমি সেভ করে দেব। যখনই আমি কোথায় গেলাম, ফাইলে গেলাম, ফাইলে গিয়ে সেভে গিয়ে আমি এটাকে যে ফরম্যাটে চাই সেই ফরম্যাটে সেভ করব। ধরো আমি ফটো আকারে চাইছি, তাহলে জেপিইজি ফরম্যাটে আমি সেভ করব। জেপিইজি ফরম্যাটে গেলাম। এবার আমি চাইছি ডেস্কটপে সেভ করতে, তাহলে আমি এখানে গিয়ে দেখব ডেস্কটপ আছে, ডেস্কটপে ক্লিক করলাম এবং এটার একটা নাম দিলাম হচ্ছে পেইন্ট। তারপরে আমি এটাকে সেভে ক্লিক করে সেভ করে দিলাম। এর নামটা পেইন্ট হয়ে গেল। এটাকে ক্রস করলাম, দেখো ডেস্কটপে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেল, সেটা হচ্ছে পেইন্ট। এইভাবে আমরা ফাইলগুলিকে ক্রিয়েট করতে পারি। তাহলে যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে গিয়ে যদি সেই ডকুমেন্টগুলোকে আমরা যদি সেভ করি, তাহলে সেটা ফাইল আকারে আমাদের সামনে চলে আসে। ফাইল ক্রিয়েট করার আরেকটি উপায় হলো, আমরা যেই উইন্ডোতে থাকবো সেই উইন্ডোতে রাইট ক্লিক করে নিউ ফাইল, যেরকম এখানে ওয়ার্ড ফাইল আছে, পাওয়ার পয়েন্ট আছে, এক্সেল আছে, টেক্সট ডকুমেন্ট আছে, প্রতিটি ক্রিয়েট করতে পারি। যেমন টেক্সট ডকুমেন্টে ক্লিক করলাম, টেক্সট ডকুমেন্ট এসে গেল। টেক্সট ডকুমেন্ট ক্লিক করে আমরা দেখতে পারি যে টেক্সট ডকুমেন্টে যদি আমাদের কিছু লেখার থাকে লিখে আমরা এটিকে সেভ করব, তাহলে ফাইলটি সেভ হবে। তাহলে দুভাবেই আমরা দেখতে পাচ্ছি ফাইল ক্রিয়েট করা যায়। এইবারে আমরা দেখব ফোল্ডার কিভাবে ক্রিয়েট করতে হয়। ফোল্ডারে তৈরি করার দুটো অপশান আছে। প্রথমটি হলো মাউসের রাইট ক্লিক করে আমরা সেখানে নিউতে গিয়ে আমরা ফোল্ডার অপশানে ক্লিক করলেই ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে এবং ফোল্ডারে আমরা একটা নাম দিতে পারবো, যেরকম এ বলে আমি এখানে দিয়ে দিলাম। এছাড়াও ফোল্ডারকে যদি ক্রিয়েট করতে হয়, আমাদের কম্পিউটারের ভেতরে আরেকটা অপশান আছে, সেটি হলো মাই কম্পিউটারে বা দিস কম্পিউটারে ঢুকতে হবে। তারপরে আমরা এখানে গিয়ে যে কোনো ড্রাইভ বা যে কোনো ড্রাইভের মধ্যে যদি আমি ঢুকে যাই, যে কোনো ড্রাইভের মধ্যে আমি গেলাম, গিয়ে আমি এই উপরের দিকে দেখব যে উপরের দিকে নিউ ফোল্ডার, এই ড্রাইভ টুলস আছে, টুলসের এখানে দেখব নিউ ফোল্ডারের অপশান আছে। এই নিউ ফোল্ডারের অপশানে যখনই ক্লিক করব তখনই দেখব এই নিউ ফোল্ডারটি ক্রিয়েট হয়ে গেছে। এটিকে আমরা একটা বিবিবি নাম দিয়ে দিলাম। আজকে আমরা দেখলাম ফাইল ও ফোল্ডার কিভাবে ক্রিয়েট করতে হয়। আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসব নতুন আরও কিছু কম্পিউটার সংক্রান্ত বিষয়। ধন্যবাদ।